হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখলেই তো মাংস কিনে এনেছি, আর আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, হান্ডি চিকেন। এই দেখো মাটির হাঁড়ি, হান্ডি চিকেনের প্রথম উপকরণ এই দেখো। আর হান্ডি চিকেন রান্না করার জন্য আমাদের কি কি লাগছে দেখো। 1 কিলো মতন মাংস, আর লাগছে দই, টক দই, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে। বন্ধুরা, এই সবগুলোই আলাদা ভাজা হবে। আর ফোড়ন দেওয়ার জন্য আরও গোটা গরম মশলা আর তেজপাতা। আর লাগছে দেখো আমাদের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটায় ঝাল নেই, আদা বাটা, আর আমাদের লাগছে দেখো রসুন থেঁতো, আর আমাদের লাগছে সর্ষের তেল। দেখো মা এবার আগুন ধরিয়ে দেবে। বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে। মা এবার শুকনো খোলায় এই প্লেটের মশলাগুলো দেখো ভেজে নেবে, সবই গোটা। ধনে, জিরে, গরম মশলা। দেখো মা এখানে পরিষ্কার ন্যাকড়া ইউজ করছে, এভাবে চেপে চেপে ভালো করে ভাজলে বেশ ভালো হয়। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, মা এবার পোড়ার মতো তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমাদের হান্ডি চিকেন একটু ইউনিক ধরনের রান্না হবে, একটু সোজা পদ্ধতির। মা মশলাটা কড়াইতে কষিয়ে নেবে, তারপর সেটা হাঁড়িতে যাবে। আর সব মশলা দিয়ে মেখেও হাঁড়িতে করা যায়, কিন্তু আমরা একটু ইউনিক পদ্ধতিতে রান্নাটা করব, তাতে খেতে অনেক বেটার লাগে। আমরা আগে বানিয়ে খেয়েছি, দারুণ লাগে। আর এখন মা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছে। এবার মা এটা দেখো ভেজে নিচ্ছে। বন্ধুরা, পেঁয়াজটা দেখো মা বাদামি রঙের করে ভেজে নিয়েছে। এবার মা আদা বাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। রসুন থেঁতো, টমেটো কুচি, সামান্য জল, স্বাদ মতো নুন, পরের মতো হলুদ, দেখো মা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। মা একটু জল দিয়ে দিচ্ছে। দেখো মা দেখো এইটা মশলাটা কষিয়ে নিয়েছে। এবার মা এটা নামিয়ে নেবে। মা আগে থেকে হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। বন্ধুরা দেখো আগুনটা দেখো ঠিক একদম হালকা আঁচে থাকবে, যেহেতু আমরা কাঠে করছি, কারণ সেজন্য বেশি গরম হলে হাঁড়িটা ফেটে যেতে পারে। আর লাগবে এরকম একটা কাঠের খুন্তি, নইলে হাঁড়ি থেকে বালি উঠে যাবে আর হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। স্টিলের খুন্তি ধারালো টাইপের, সেজন্য বালি ওঠে আর হাঁড়িও ফেটে যায়।
আর কাঠের খুন্তি একটু ভোঁতা টাইপের, সেজন্য হাঁড়িও ফাটে না আর বালিও ওঠে না। হাঁড়ি গরম হয়ে গেছে, মা এবার এর মধ্যে পোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিচ্ছে, গোটা গরম মশলা। দেখো বন্ধুরা, মা আগে থেকেই মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিল 1 ঘন্টা। মা আবারও এই কষে নেওয়া মশলাটা দিয়ে মেখে নেবে। দেখো মা ওর উপরে দেখো ঢেলে দিচ্ছে। এবার এই ভাজা মশলাটাও দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে মা। কাশ্মীরি রেড চিলি পাউডার, রংটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে মা। গরম বলে মা খুন্তি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে এটা। দেখো মায়ের মাখা হয়ে গেছে। এবার মা এই মাখা মাংসটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবে। দেখো দেখো মা সবগুলো মাংসই ওর মধ্যে দেখো ঢেলে দিয়েছে। বন্ধুরা খুব সাবধান, একদম হালকা আঁচে করতে হবে। মাটির হাঁড়ি, বেশি গরম হলে মাটির হাঁড়ি কিন্তু ফেটে যাবে। দেখো কষানো হয়ে গেছে, মা এবার কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে, গোটা রসুনও। মা এবার এটা 1/2 ঘন্টার জন্য একদম ভালো করে ঢেকে রাখবে। বন্ধুরা 1/2 ঘন্টা হয়ে গেছে আর আমাদের হান্ডি চিকেন একদম রেডি। মা এবার এটা নামিয়ে নেবে। দেখো কি সুন্দর, দেখো একদম টকবক করে ফুটছে হাঁড়িতে। মা এখন আমার জন্য নামিয়ে দেবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর, এটা তো ভাতের সাথে অবশ্যই খাবো। আর আমার অভ্যাস মতো একটুখানি চেখে দেখবো এখন। অসাধারণ বন্ধুরা, দারুণ হয়েছে, কি যে বলবে বুঝতে পারছি না, এতটা সুন্দর হয়েছে ভাই। বন্ধুরা তোমরা বাড়িতে মানে অবশ্যই এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধিতাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ এখানে